নমস্কার বন্ধুরা, তা চলে এলাম সেই আবার সরিষা হাট। এই হাটটাতে তোমার হচ্ছে সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত হয়। এটা সরিষার হাট বলে। আর মঙ্গলবার আর শুক্রবার হয়। এটা মঙ্গলবারের হাট ছিল, আজকের মঙ্গলবার যেহেতু সকালে গিয়েছিলাম, দেখলাম হাটে বেশ পায়রা ভালোই উঠেছে। চলুন দেখাই আপনাদেরকে পায়রাগুলো কেমন উঠেছে। তা প্রথমেই দেখলাম খাঁচা ভর্তি একদম ফুলশিরা পায়রা এবং কালো হুমার ছিল একজোড়া। দেখুন এখানে বেশ অনেকই পায়রা ছিল। অ্যাকচুয়ালি দেখলাম আপনারা ভিডিওটা খুব সাপোর্ট করেছেন আমাকে, সেই জন্য আবার ভাবলাম যে এই ভিডিওটা বানাই। হাটের ভিডিও, এর আগের ভিডিওটা খুব সুন্দর আপনাদের হয়তো লেগেছে, সেই জন্য আপনারা বেশ ভালোই দেখেছেন। সেই হিসাবে ভাবলাম যে আবার এই ভিডিওটা তুলে ধরি। দেখুন এখানে লক্কা পায়রাও ছিল আর সাদা হুমারও ছিল। দেখুন দুটো বাচ্চা। এখানে কটা গিরিবাজ ছিল আর কালো একটা ম্যাড্রাস ছিল। তা পায়রাগুলোর দাম জিজ্ঞেস করছিলাম, মোটামুটি পায়রাগুলোর দাম কমই ছিল। এমনি তোমার যে এই যে ম্যাড্রাস পায়রা জিজ্ঞাসা করছিলাম, এইসব পায়রাগুলোর কোয়ালিটি অনুযায়ী দাম মোটামুটি কমই ছিল। আর পায়রাগুলো চিনে নিতে হবে। হাটের পায়রা সবই খারাপ হয় এরকম কোনো ব্যাপার নয়। যারা ভাই পায়রা চেনেন, পায়রা সম্বন্ধে বোঝেন, তারা দেখে নিতে পারলেই হবে। এই পায়রাগুলো 200 টাকা পিস বলছিল, এই গিরিবাজ পায়রাগুলো। অ্যাকচুয়ালি এটা তো গিরিবাজের হাট, অল্প অল্প অন্য বাহারি বাহারি পায়রা এসেছিলো, কিন্তু গিরিবাজি বেশি এসেছিলো। প্রত্যেক খাঁচায় প্রায় গিরিবাজি ভর্তি। এখানে দেখলাম এই খাঁচাটায় একটা হচ্ছে সিলভার মুক্কি ছিল। গিরিবাজ পায়রা প্রচুর। দেখুন লাল গিরিবাজ, সাদা গিরিবাজ, ফুলশিরা গিরিবাজ, গিরিবাজই বেশি। এখানে দেখলাম আমার পুরো চাঁপ চাপ পায়রা একটা খাঁচায়। তো সঙ্গে সঙ্গে ভিডিও করতে শুরু করে দিলাম। তো বললাম, এই জিজ্ঞাসা করলাম এই পায়রাগুলো কী বললো, এটা রামপুরি নাকি কসবিট আছে, রামপুরি পায়রা। হ্যাঁ, এখানে দেখলাম লক্কা ছিল, লক্কা বাচ্চাগুলো জিজ্ঞেস করলাম, বললাম কত করে জোড়া, বললো 500 টাকা জোড়া এগুলো। এখানে ব্রাউন লক্কা ছিল, ব্রাউন লক্কাও জিজ্ঞেস করলাম কত করে দাম। ব্রাউন লক্কা বললো 600 টাকা জোড়া। বাচ্চা ছিল ব্রাউন লক্কা। কালো লক্কা ছিল। এখানে দেখলাম দুটো কালদুম ছিল আর একটা ফুলশিরা ছিল। এই কালদুম দুটো আমার একটা ইউটিউব দেখে একটা ভাই এসেছিলো হলদিয়া থেকে, সে নিয়েছে। এই কালদুম দুটো বোধহয় তার পড়লো বোধহয় 600 টাকার মতো নিয়েছিল। সে ভাই নিয়েছিল পায়রা দুটো। অ্যাকচুয়ালি ডাইরেক্ট খাঁচা থেকে নিলে একটু দাম কম হয় না, কিন্তু ডাইরেক্ট নিলে একটু দাম কম হয়। যেসব ওই পার্টিরা আসছে ব্যাগে করে নিয়ে পায়রা বিক্রি করতে, ওদের কাছে আরও দাম কম হয়। এগুলো এবার খাঁচা লাগিয়ে তাহলে তো 200-100 টাকা লাভ রাখবেই। তো এখানে একটা কাকু দেখলাম সাইকেলে করে নিয়ে খাঁচা নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে গেলাম, গিয়ে দেখলাম যে একটা দেখলাম ফেঁসা ম্যান্ডাস ছিল, চোখ দেখুন গুড়ের মতো লাল। আর কিছু গিরিবাজের বাচ্চা ছিল। একটা খাঁচায় তো 10টা গিরিবাজ থাকলে একটা ম্যাড্রাস, এইরকম। অ্যাকচুয়ালি ম্যাড্রাস পায়রা কমই ছিল। এখানে দেখলাম দুটো ম্যাড্রাস পায়রা নিয়ে একটা কাকু বসে আছে। দেখলাম একটা রেগদার ফেঁসা, চোখ একদম সাদা। দেখুন পিছনেরটা, আর সামনেটা হলুদ চোখে ছিল। এটা রেগদার ম্যাড্রাস বলে। তারপর চলে এলাম একটা খাঁচায়, দেখলাম এখানেও লালমোহন ছিল, মানে বেলে ফেঁসা টাইপের এরকম ছিল। এই তো একটা নর পায়রা, গিরিবাজ পায়রা। তারপরে দেখলাম বিভিন্ন ধরনের গিরিবাজের কালারিং ছিটছাট সব ছিল এই খাঁচাটায়। তাই পায়রাগুলোর দাম জিজ্ঞেস করছিলাম, এগুলো বললো 200 টাকা পিস বলছিল। তারপর দেখলাম নিচের খাঁচায় বেশ ম্যাড্রাস পায়রা অনেকগুলোই ছিল এই শাড়িটায়। তা ম্যাড্রাস পায়রাগুলোর এগুলোর দাম জিজ্ঞেস করলাম, এগুলো বললো তোমার হচ্ছে 300 টাকা পিস, 250 টাকা পিস, এরকমই দাম বলছিল ম্যাড্রাসগুলো। বেশ চোখগুলো ডিপ ডিপ কালার ছিল ম্যাড্রাসগুলো। একদম ফিট সাদা ম্যাড্রাস একটি নর পায়রা ছিল। এই নটটার দাম জিজ্ঞেস করছিলাম, বললো ওটা 300 টাকা বলছিল সাদা নটটার দাম। অ্যাকচুয়ালি পায়রা সরিষা হাটে ব্যাপার যেটা হয়, পায়রার যারা চিনে নিতে পারবে তারাই পায়রা সঠিক জিনিসটা পাবে। হাটের বলে কি আর সব পায়রা খারাপ, এরকম ব্যাপার নয়। পায়রা হাটে থেকে গেলে যারা পায়রা সম্বন্ধে বোঝে, যেসব দাদা ভাইরা, তারা বিভিন্ন হাটে থেকে ঘুরে পায়রা তুলে ঠিক লাইন তৈরি করে নেয়। অ্যাকচুয়ালি সবসময় মাথায় রাখতে হবে পায়রা কেন ওড়ে, পায়রা কী থাকলে ওড়ে, এইগুলো সম্বন্ধে একটু আইডিয়া করতে হবে। আর পায়রা একদিন পুষলেই যে আইডিয়া হয়ে যায় এরকম ব্যাপার নয়। পায়রা দীর্ঘদিন পুষতে পুষতে পায়রা প্রতি একটা অভিজ্ঞতা আসে। 5 রকম মানুষের সঙ্গে কথা বললে, এ একটা কথা বললো, ও একটা কথা বললো, সবাইয়ের কথার মধ্যেও একটা কথার অর্থ থাকে। সেখান থেকে একটা বেছে নিয়ে একটা নির্ণয় করলেই পায়রা খুব ভালো হয়। দেখলাম একটা লালমুখী ছিল, দেখুন এই খাঁচাটায়। সঙ্গে সঙ্গে চলে এলাম, খুব সুন্দর লাগছিলো লালমুখীটা।
তা ভাবলাম ভিডিওটা মানে বানাই, সঙ্গে সঙ্গে চলে এসেছি। ভাইটা নিয়ে বসেছিল ওই মাটি এই নিচু এক থাক খাঁচায় বসছিল নিয়ে। দেখুন পায়রাগুলো বেশ ভালোই লাগছিলো। এখানে দেখলাম তো আবার ব্রাউন লক্কা ছিল এই খাঁচাটাই, আবার সাদাও লক্কা ছিল। একটা ছোটো খাঁচা, পাখির খাঁচায় দেখলাম একটা কাকু নিয়ে বসে আছে। তাই এখানে এগুলো ধাড়ি পায়রা ছিল, এগুলোর দাম জিজ্ঞেস করলাম। লক্কা ব্রাউনটার দাম জিজ্ঞেস করলাম, বললো 800 টাকা জোড়া, আর সাদাগুলো বললো 500 টাকা জোড়া। তারপর দেখলাম একটু এগিয়ে গিয়ে দেখলাম যে ব্যাগে ব্যাগে ওকে পায়রা বিক্রি হয়ে যাচ্ছে। ব্যাগ থেকে ব্যাগ ওই বার করছেন, দেখুন এইভাবে নিলে পায়রার দামটা কম হয়। ডাইরেক্ট এটা হয়ে যাচ্ছে, ডাইরেক্ট নিলে পায়রার দামটা কম হয়ে গেল। এই নিলে ধরো একটা পার্টি এলো, এরকম ধরে নিতে পারলে পায়রার দাম, এই দেখুন ছাপগা পায়রা এই নিল তখন। আর খাঁচা থেকে নিলে তারা তো 200-100 টাকা বেশি নেবে। তারা যদি ব্যবসা করছে তাদের কাছ থেকে নিলে একটু পয়সা রেট বেশি পড়বে না? তা বন্ধুরা, হাটে দেখুন লোক দেখুন অল্প, কিন্তু খুব ছোট্ট মতো হাটটা, কিন্তু এখানে মানে যেসব পাইকারি আছে অল্প অল্প পাইকারিই আছে, বিশেষ বেশি পাইকারি নেই, আর বিশেষ দামও এখানে বিশেষ নেই পায়রার। বললো বর্ষাকাল বলে একদম পায়রা নেই, বাজার নেই, একদম বাজার খারাপ। মানে দাম তো বলছে আরও বার্গেনিং করলে আরও দাম কমবে, এইরকম ব্যাপার। এখানে দেখলাম তো গোলা ফোলা সবই আছে এই কাকুটার কাছে, সব গোলা এমনি অর্ডিনারি সেই সব পায়রা বলে, সব পায়রা এই খাঁচাটাই ছিল। এই কাকুটা একদম লাস্টের দিকে বসছিল দেখলাম। তারপর এই খাঁচাটায় গেলাম, দেখলাম বাবা নাপ্তার বাচ্চা বাচ্চা সবই আছে। পিছন দিকে দেখুন ছাপকা পায়রা এই নটটা ছিল। আর এখানে দেখলাম দুটো কালদুম পায়রা ছিল, একটা ফুলসেরা পায়রা ছিল। এই পায়রা দুটো খুব পছন্দ হয়েছিল, তা আমার একটা ইউটিউবার এই পায়রা দুটো নিয়েছে দেখে পছন্দ হতে। মানে আমার যে ভিডিও দেখে ফলো করে সেই দেখে হলদিয়া থেকে এসেছিলো, সে নিয়েছে দেখে কালদুম দুটো। আর এখানে দেখলাম একটা ভাই দুটো চাপ পায়রা নিয়ে দাঁড়িয়ে আছে, এটাকে জিজ্ঞেস করলাম এ দুটো কত দাম, বললো 300 টাকা। তাও কেনার লোক নেই, বর্ষাকাল তো একদম বাজার খারাপ। এখানে দেখলাম আবার কিছু চাপ পায়রা নিয়ে ভাই বসে আছে। তা ভিডিওটা ভাই আমি অনেক কষ্ট করে বানাচ্ছি, ঠিক আছে? আপনাদের রিকোয়েস্টে শুধু, আপনারা বলছেন সস্তা একটা ভিডিও বানাম। এই হাটটা কিন্তু অ্যাকচুয়ালি হয় মঙ্গলবার আর শুক্রবার, বারবার বলে দিচ্ছি, 8টা থেকে 11টা পর্যন্ত হয়, ঠিক আছে? ডায়মন্ডহাট থেকে 20 মিনিট আসতে লাগে স্টেশন থেকে। সরিষা হাট বলে এটাকে। এটা আমাদের বাড়ি থেকেও 20 মিনিট সময় লাগে যেতে, ঠিক আছে? তা বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন। আবার নতুন পাড়া ভিডিও দেখা হবে। টাটা বন্ধুরা।